আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব মহান নবীর গল্প। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রায় 2000 বছর পূর্বে শাম দেশের নিকটবর্তী হুরান নামক অঞ্চলে এক সম্প্রদায় বসবাস করত। তারা মহান আল্লাহ তাআলাকে ছেড়ে বিভিন্ন দেব দেবী এবং মূর্তির পূজা করত। এই পথভ্রষ্ট হুরানবাসীদের সঠিক পথে ফিরিয়ে আনতে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেন এক মহান নবী আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন, সুঠাম দেহের অধিকারী এবং অসাধারণ শারীরিক শক্তির মালিক। আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে হুরান অঞ্চলের মানুষদের তাওহীদের পথে ডাকার আদেশ দেন। আইয়ুব আলাইহিসসালামের ছিল 12 জন পুত্র সন্তান, যারা সবাই তাওহীদের পথে অটল ছিলেন। তার স্ত্রী রহিমা ছিলেন ইউসুফ আলাইহিসসালামের বংশধর। রহিমার জীবন ছিল আনুগত্য আর পবিত্রতায় ভরপুর। আইয়ুব আলাইহিসসালামের দুঃখ কষ্টের সময়েও রহিমা সবসময় তার পাশে ছিলেন, পূর্ণ আনুগত্যের সাথে। মহান আল্লাহ তাআলা তাকে বিপুল ধন সম্পদ দান করেছিলেন। হুরান অঞ্চলের বসনিয়া এলাকায় ছিল তার অনেক জমিজমা। পাশাপাশি অগণিত উট, গরু, ঘোড়া, গাধা এবং ছাগলও ছিল তার মালিকানায়। আইয়ুব আলাইহিসসালামের বাড়িটি ছিল অনেক মানুষের আশ্রয়স্থল। সেখানে তার অসংখ্য চাকর বাকর এবং কর্মচারীরা বসবাস করতেন। একদিন সেই প্রশস্ত আঙিনায় 2 জন কর্মচারী নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। একজন আনন্দিত কণ্ঠে বললেন, এই বাড়িতে কাজ করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আমাদের মালিক আইয়ুব আলাইহিসসালাম আমাদের যথেষ্ট সম্মান আর স্নেহ দিয়ে থাকেন। মাস শেষে ঠিক সময়েই আমাদের পারিশ্রমিক প্রদান করেন। তিনি আমাদের যে পরিমাণ পারিশ্রমিক দেন তাতে আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞ। অন্য কর্মচারী বললেন, আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে আইয়ুব আলাইহিসসালাম নিজেই চিকিৎসার ব্যবস্থা করে দেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তিনি যা আহার করেন আমাদেরকেও সেই একই খাবার আহার করতে দেন। এমন সময় এক নারী কর্মচারী রুটি ভর্তি ঝুড়ি নিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি থেমে বললেন, তোমরা কি আমাদের মালিক আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে কথা বলছো? তখন এক কর্মচারী বললেন, হ্যাঁ, আমরা তার প্রশংসা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই মহান মালিককে আরও বরকত দান করেন। গত বছর আমাদের পরিবার সামান্য পরিমাণ ফসল উৎপাদন করেছিল। সেই সময় আইয়ুব আলাইহিসসালাম আমাদের অতিরিক্ত গম দিয়ে সাহায্য করেছিলেন। এই কথা শুনে আরেকজন কর্মচারীও এসে যোগ দিলেন। তিনি বললেন, আইয়ুব আলাইহিসসালাম আসলেই মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট রহমত। তার মতো সদয়, দয়ালু আর মহানুভব মানুষ বিরল। তিনি শুধু তার পরিবার নয়, সমগ্র হুরান অঞ্চলের মানুষের জন্যই ছিলেন আশ্রয় ও সহানুভূতির প্রতীক। আইয়ুব আলাইহিসসালাম তার কর্মচারীদের খুব স্নেহ করতেন। নিয়মিত তাদের খোঁজখবর নিতেন, তাদের সুখ দুঃখের পাশে থাকতেন। তার দয়া আর উদারতা শুধু তার ঘরের 4 দেয়ালে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো হুরান অঞ্চলের গরিব, এতিম আর অসহায় মানুষদের জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। প্রতি বছর ফসল তোলার সময় নিজের ফসলের বেশিরভাগ অংশ তিনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। একদিন হুরানের এক ছোট্ট বাজারে এক বয়স্ক ব্যক্তি তার বন্ধুর সঙ্গে আলোচনা করছিলেন। তিনি আবেগভরা কণ্ঠে বললেন, আইয়ুব আলাইহিসসালামের সাহায্য না পেলে আমার পরিবারের কি হতো জানি না। কয়েক মাস আগে চাকরি হারানোর পর সন্তানদের খাওয়ানোর সামর্থ্য আমার ছিল না। ঠিক সেই সময় তিনি খাবার দিয়ে আমার পরিবারকে বাঁচিয়েছিলেন। এখনও তিনি আমাদের সাহায্য করে যাচ্ছেন। তার বন্ধুটি বললেন, আমি একবার প্রাকৃতিক দুর্যোগে সব ফসল হারাই। তখন সাহায্যের আশায় আইয়ুব আলাইহিসসালামের বাড়ি যাই। তিনি আমাকে মেহমানের মর্যাদা দিয়ে আপ্যায়ন করেন, খাবার দেন, থাকার ব্যবস্থা করেন এবং জীবিকার জন্য যা প্রয়োজন সবই দান করেন। বাজারের আরেক কোণায় এক বিধবা মহিলা তার এক প্রতিবেশী মহিলার সঙ্গে কথোপকথন করছিলেন। তিনি বললেন, গত সপ্তাহে আমার সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার খরচের সামর্থ্য আমার ছিল না। আইয়ুব আলাইহিসসালামের কাছে সাহায্য চাইলে তিনি সঙ্গে সঙ্গে একজন ডাক্তার পাঠিয়ে দেন এবং সব খরচ বহন করেন। এই কথা শুনে আশপাশের নারীরা শ্রদ্ধাভরে সেই মহিলার কথা শুনছিলেন। তারা সবাই একমত হলেন, নবী আইয়ুব আলাইহিসসালাম আমাদের জন্য আল্লাহর রহমত। একদিন আইয়ুব আলাইহিসসালাম যখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তার এক পুত্র জিজ্ঞাসা করল, হে পিতা, আপনি তো আমাদের সম্পদের বড় একটা অংশ দান করে দেন, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। তখন নবী আইয়ুব আলাইহিসসালাম মৃদু কণ্ঠে উত্তর দিলেন, হে আমার পুত্র, দুনিয়ার সব সম্পদ আল্লাহর দেয়া। আমরা যখন আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ তাআলা সেই সম্পদ আরও বাড়িয়ে দেন এবং বরকত দান করেন। এই কথায় রহিমা বললেন, হ্যাঁ পুত্র, তোমার পিতা একদম ঠিক বলেছেন।
সুখ শান্তি সম্পদ সবই মহান আল্লাহর দান। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে। তৎকালীন হুরান ছিল এক উর্বর অঞ্চল, বিস্তৃত সমতল ভূমি, সবুজ শ্যামল ফসলের ক্ষেত। সাধারণ মানুষগুলো শান্ত সরল জীবনযাপন করত। তবে এই অঞ্চলে খরা আর পোকার আক্রমণ ছিল খুবই সাধারণ ঘটনা। কখনো কখনো পুরো ফসলই নষ্ট হয়ে যেত। এমন দুঃসময়েও নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন এই অঞ্চলের মানুষের আশ্রয়। যে কোনো বিপদে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। প্রতিদিন শত শত মানুষ তার বাড়িতে আসত, তাকে দেখতে, কথা বলতে, দোয়া নিতে। তার কর্মচারীরা তখন ব্যস্ত থাকত পশুপালনে, কৃষকেরা আসত জমির খবর নিয়ে। তবুও শত ব্যস্ততার মাঝে নবী আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহর ইবাদতে গাফিল হতেন না। তিনি মহান আল্লাহ তাআলার দানকৃত এই নিয়ামতের জন্য সবসময় শুকরিয়া আদায় করতেন। তিনি ছিলেন হুরানের মানুষের জন্য আদর্শ একজন মানুষ। অগাধ সম্পদের মালিক হয়েও কখনো অহংকার করেননি, বরং এই সম্পদ তাকে আরও বিনয়ী করে তুলেছিল এবং গরিব, এতিম, অসহায় মানুষের সাহায্য করার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল। মূল কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কোনো সংশোধন বা পরামর্শ থাকলে দয়া করে কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক নবী আইয়ুব আলাইহিসসালামের অনুপ্রেরণাময় জীবনের গল্প। অভিশপ্ত ইবলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল নবী আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার। বারবার চেষ্টা করেও যখন সে ব্যর্থ হলো, তখন হতাশ হয়ে পড়ল। অবশেষে শয়তান মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আমি তোমার বান্দা আইয়ুবকে পথভ্রষ্ট করার সমস্ত চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সফল হতে পারিনি। মহান আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করলেন, তুমি কেন পারছো না ওকে পথভ্রষ্ট করতে? শয়তান জবাব দিল, হে আমার রব, আপনি তো আইয়ুব আলাইহিসসালামকে অগণিত নেয়ামত দিয়েছেন, জমি জমা, ফসল, পশু, এত সম্পদে ভরিয়ে রেখেছেন। আপনি কখনোই তার ওপর কোনো দুঃখ দুর্দশা পাঠাননি। আমি তার মনে লোভ আর কৃপণতা ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যখনই আমি তাকে ওয়াসওয়াসা দিলাম, তখন সে বলল, আমি অভিশপ্ত শয়তান হতে আমার রবের কাছে আশ্রয় চাই। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি অফুরন্ত নিয়ামত দান করেন। শয়তান দুঃখভরা কণ্ঠে বলল, হে আমার রব, আপনি তাকে নেক সন্তান দান করেছেন। আইয়ুব আলাইহিসসালামের 12 পুত্র, যারা তার প্রতি খুবই অনুগত। আমি ওদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলাম। ওয়াসওয়াসা দিয়ে বলেছিলাম, তোমরা তোমাদের পিতার বিরুদ্ধে বিদ্রোহ করো, নিজেদের মধ্যে ঝগড়া করো, সম্পদ ভাগ করে নাও। কিন্তু ফল হলো উল্টো। ওরা আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেল, আরও বেশি আপন পিতামাতাকে সম্মান করতে শুরু করল। শেষে আমি তার স্ত্রী রহিমার মনেও ক্লান্তি আর সন্দেহ ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু রহিমা তখনও বলল, আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর সে তখন আরও বেশি ইবাদত করতে শুরু করল, আপনার কাছে রহমত আর সাহায্য প্রার্থনা করল। অভিশপ্ত শয়তান মহান আল্লাহ তাআলার দরবারে আরজি জানালো, হে আমার রব, আপনি যদি আইয়ুব আলাইহিসসালামের সমস্ত সম্পদ কেড়ে নেন, তবে আমি তাকে পথভ্রষ্ট করতে সক্ষম হব। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে অভিশপ্ত শয়তান, আমার বান্দা আইয়ুবের উপর যত বিপদই আসুক না কেন, সে কখনো পথভ্রষ্ট হবে না। বরং যত বেশি মুসিবত আসবে, সে ততই আমার আশ্রয় প্রার্থনা করবে। আমি তাকে এমন এক পরীক্ষা দেব, যা মানবজাতির জন্য উদাহরণ হয়ে থাকবে। এরপর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের সব নিয়ামত ফিরিয়ে নিতে শুরু করলেন। একদিন এক কর্মচারী এসে বলল, হে আইয়ুব আলাইহিসসালাম, আপনার সমস্ত উট অজানা কারণে মারা গেছে। আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, এই সমস্ত উট আমার রবের নেয়ামত ছিল। তিনি চাইলে দিয়ে থাকেন, আবার ইচ্ছা করলে নিয়ে নেন। আমি তার উপর সন্তুষ্ট। পরদিন আবার সংবাদ এলো, আপনার সমস্ত গরু, ছাগল ও ঘোড়া মারা গেছে। তবুও তিনি বললেন, আমি আমার রবের কাছে আশ্রয় চাই। এরপর দিন জানা গেল, সমস্ত ফসল পোকার আক্রমণে ধ্বংস হয়েছে। সবুজ ক্ষেত শূন্য হয়ে পড়েছে। একসময় যেখানে হাজারো পশু চড়ে বেড়াত, সেই প্রান্তর এখন নিস্তব্ধ। বিশাল বাড়িটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আইয়ুব আলাইহিসসালাম জমি বিক্রি করে কর্মচারীদের বেতন দিতে বাধ্য হলেন। এক বিষাদময় বিকেলে তিনি তাদের ডেকে বললেন, মহান আল্লাহ তোমাদের রহম করুন। আমি আর তোমাদের পারিশ্রমিক দিতে পারবো না। জীবিকা নির্বাহের জন্য তোমরা নতুন কাজ খুঁজে নাও। কর্মচারীরা কান্নাজড়িত কণ্ঠে বলল, হে আইয়ুব আলাইহিসসালাম, যখন আপনার সামর্থ্য ছিল, আপনি আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, তিনি এই বিপদ দূর করবেন। সবাই একসঙ্গে বলল, আমিন।
সেই রাতে চাঁদের আলোয় কয়েকজন কর্মচারী আইয়ুব আলাইহিসসালামের ছোট্ট কুটিরের পাশে জড়ো হয়। এই কুটিরেই তিনি ও তার পরিবার বসবাস করতে শুরু করলেন। কর্মচারীদের মধ্যে একজন কান্নাভেজা কণ্ঠে বললেন, আমার সন্তান একসময় খুব অসুস্থ হয়ে পড়েছিল। তখন আমার কাছে তার চিকিৎসার মতো সামর্থ্য ছিল না। সেই কঠিন সময়ে আইয়ুব আলাইহিসসালাম আমাকে সাহায্য করেছিলেন। অন্য একজন কর্মচারী আবেগঘন কণ্ঠে বললেন, তিনি কত ভালো মানুষ ছিলেন, কখনোই আমাদেরকে অভুক্ত রাখেননি। তিনি যা আহার করতেন আমাদেরকেও ঠিক তাই দিতেন। এমনকি যখন সমস্ত ফসল পোকার আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল তখনও জমি বিক্রি করে আমাদের পারিশ্রমিক পরিশোধ করেছিলেন। হে আমাদের রব, আপনি আইয়ুব আলাইহিসসালামকে রহম করুন। আর একজন শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে বললেন, জীবিকার জন্য আমাদের অন্য কোথাও কাজ খুঁজে নিতে হবে। আফসোস, আমাদের সামর্থ্য নেই যে আমরা এই দুঃসময়ে আইয়ুব আলাইহিসসালামকে সাহায্য করব। শ্রমিকদের সবাই সম্মত হয়ে বলল, আমরা সবসময় তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে রহম করেন। এই সময় আত্মীয় স্বজন যারা একসময় নিয়মিত আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে আসত তারাও এখন তাকে পরিত্যাগ করল। মনে হচ্ছিল এই দুনিয়ায় আর কারো সঙ্গেই আইয়ুব আলাইহিসসালামের কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। শুধুমাত্র তার স্ত্রী রহিমা এই কঠিন সময়ে পাশে রইলেন। একদিন এক আত্মীয় বিদায় জানাতে এসে বললেন, হে আইয়ুব, তোমার দুর্ভাগ্যের জন্য আমি দুঃখিত। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আইয়ুব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি কারো সাহায্য চাই না, আমি শুধু আমার রবের কাছেই চাই। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েও তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ রইলেন। কখনো কোনো অভিযোগ করেননি। তিনি বলতেন, আমার যা কিছু ছিল সবই আমার রবের আমানত। তিনি ইচ্ছা করেই তা ফিরিয়ে নিয়েছেন। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এক রাতে স্ত্রী রহিমা জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে এত ধৈর্য ধারণ করেন? আইয়ুব আলাইহিসসালাম মৃদু কণ্ঠে বললেন, হে রহিমা, এই বিশ্বজগতের মালিক একমাত্র মহান আল্লাহ। কিছুদিনের জন্য তিনি আমাকে এই সম্পদের দায়িত্ব দিয়েছিলেন, এখন তা ফিরিয়ে নিয়েছেন। এতে দুঃখিত হওয়ার কিছু নেই। আমাদের কর্তব্য এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং সবসময় তার শুকরিয়া আদায় করা। এরপর রহিমা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে, আমার স্বামীকে এবং পরিবারকে এই পরীক্ষা সহ্য করার শক্তি দিন। সম্পদ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব হারিয়েও আইয়ুব আলাইহিসসালামের ঈমান বিন্দুমাত্র কমেনি, বরং তিনি আরও বেশি শুকরিয়া আদায় করতেন। এদিকে অভিশপ্ত শয়তান যখন দেখল সমস্ত কিছু হারিয়েও আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহর শুকরিয়া করছেন, তখন সে আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠল। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য আর মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য দেখে শয়তানের হতাশা আরও বেড়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না এত বিপদের মাঝেও কিভাবে একজন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। শয়তান এবার তার সমস্ত অনুসারীদের একত্রিত করল। পরিকল্পনা হলো, সমস্যা শুধু সম্পদ হারানো নয়, এবার আমরা এমন কিছু করব যাতে আইয়ুব একেবারে ভেঙে পড়ে। এক শয়তানি শিষ্য বলল, আইয়ুব আলাইহিসসালামের 12 জন পুত্র রয়েছে, তিনি তাদের খুব ভালোবাসেন। যদি তাদের ক্ষতি করা যায় তবে নিশ্চয়ই তার ঈমান দুর্বল হয়ে পড়বে। শয়তান এবার এক আত্মীয়ের রূপ ধারণ করে রহিমার কাছে এল। মিষ্টি ভাষায় বলল, হে রহিমা বোন, আমি জানি তোমরা কত কষ্টে আছো। এই কঠিন সময়ে আমি তোমাদের পাশে থাকতে চাই। তোমার ছেলেদের আজ আমার বাড়িতে নিমন্ত্রণ করছি, তাদের পেট ভরে খাওয়ানোর ইচ্ছে আমার। রহিমা ছিলেন খুব নরম মনের, কোনো সন্দেহ না করে আনন্দের সাথে ছেলেদের পাঠিয়ে দিলেন। আইয়ুব আলাইহিসসালামের 12 জন পুত্র খুশি মনে সেই আত্মীয়ের বাড়ির দিকে রওনা হলো। কিন্তু তারা জানত না কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। বাড়িতে সবাই আনন্দ করে খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শয়তান তার ভয়ঙ্কর পরিকল্পনা চালিয়ে দিল। ইফরিত জিনের সাহায্যে এক ভয়ানক ঝড় উঠল। ঝড়ের আঘাতে পুরো বাড়ি কেঁপে উঠল। ভয়ে ছেলেরা চিৎকার করে দরজা খুলে পালাতে চাইল, কিন্তু এর আগেই বাড়ির ছাদ আর দেওয়াল ধসে পড়ল তাদের গায়ের ওপর। এক মুহূর্তে সব শান্ত, চারপাশে নেমে এলো নিস্তব্ধ মৃত্যু। এক আত্মীয় দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আইয়ুব, তোমার জন্য খুব কষ্টের সংবাদ এনেছি। তোমার 12 জন সন্তান ইন্তেকাল করেছে। যে বাড়িতে তারা ছিল সেটি ধসে পড়েছে। আইয়ুব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর বান্দা, আর নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। আমার সন্তানরা আমার জন্য আল্লাহর আমানত ছিল, তিনি তা ফিরিয়ে নিয়েছেন। আমি আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট, তিনি পরম দয়ালু এবং সর্বশ্রেষ্ঠ বিচারক। শয়তান ভেবেছিল এই দুঃখে আইয়ুব আলাইহিসসালাম ভেঙে পড়বেন, কিন্তু সে অবাক হয়ে দেখল আইয়ুব আলাইহিসসালাম বরং আরও বেশি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। শয়তান হতবাক,
হতাশা আর ক্রোধে চিৎকার করে উঠল, এত কিছুর পরেও তুমি কিভাবে শুকরিয়া করছো? শয়তান তার অনুসারীদের কাছে ফিরে গেল। তার হতাশা আরও বেড়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। সে বলল, আমরা এখনো হেরে যাইনি। যতক্ষণ না আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহর পথ থেকে সরে আসেন, আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা নতুন উপায় খুঁজব। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য, রহিমার ভালোবাসা আর শয়তানের নতুন ফাঁদ। আইয়ুব আলাইহিসসালাম তার 12 জন ছেলের মৃত্যুর সংবাদে শোকাহত হলেও মহান আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। তিনি তার স্ত্রী রহিমাকে উদ্দেশ্য করে বললেন, হে রহিমা, মনে রেখো আমরা দুর্বল সৃষ্টি। এই দুনিয়ায় যা কিছু ঘটে সবই মহান আল্লাহ তাআলার পরিকল্পনা। আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং তার আনুগত্যে দৃঢ় থাকতে হবে। রহিমা বুক ভরা পুত্র হারানোর শোক নিয়ে স্বামীর এই কথায় সম্মতি জানালেন। তিনি জানতেন তার স্বামী আইয়ুব আলাইহিসসালাম একজন মহান ব্যক্তি। তার ঈমান আর ধৈর্য সমস্ত মানবজাতির জন্য এক অনুপম আদর্শ হয়ে থাকবে। কিন্তু রহিমা জানতেন না আইয়ুব আলাইহিসসালামের জন্য আরও কঠিন, আরও ভয়াবহ পরীক্ষা অপেক্ষা করছে। অন্যদিকে শয়তান তখনও থেমেছিল না। আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার জন্য সে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বারবার ব্যর্থ হয়ে ক্রোধে শয়তান এবার এক বিধ্বংসী পরিকল্পনা করল। সে তার অনুসারী জিনদের ডেকে বলল, তোমরা কালো জাদুর মাধ্যমে আইয়ুবের শরীরে এমন এক যন্ত্রণাদায়ক রোগ সৃষ্টি করো যাতে সে অসহ্য কষ্টে পড়ে। শয়তানের আদেশে সেই দুষ্ট জিনেরা আইয়ুব আলাইহিসসালামের শরীরে এক ভয়াবহ, দুর্বিষহ রোগ এনে দিল। ফলাফল, আইয়ুব আলাইহিসসালামের শরীরে ছোট বড় ফুঁড়া উঠল, পুঁজ বের হতে থাকল। শরীরে তীব্র জ্বর, অবিরাম কাশি আর অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলেন তিনি। যতদিন গড়াতে লাগল, তার শারীরিক অবস্থা ততই অবনতি হতে থাকল। মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল, শরীর শীর্ণ হয়ে গেল, হাড় পর্যন্ত দেখা যেত। কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়েও বড় কষ্ট ছিল মানুষের আচরণ। যারা একসময় তার বন্ধু ছিল, আত্মীয় ছিল, তার প্রশংসা করত, তারাই মুখ ফিরিয়ে নিল। তারা ভাবল এই রোগ সংক্রামক। শুধু 3 জন মানুষই পাশে রইল, 2 জন বিশ্বস্ত বন্ধু আর তার স্ত্রী রহিমা। রহিমা এই কঠিন সময়ে স্বামীর সেবায় নিজেকে উৎসর্গ করলেন। দিনরাত অক্লান্তভাবে মমতা আর ধৈর্য নিয়ে তিনি আইয়ুব আলাইহিসসালামের সেবা করতেন। কখনো কখনো কষ্ট সইতে না পেরে কান্নায় ভেঙে পড়তেন, তবু কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। একদিন সকালে রহিমা পাশে বসে দেখলেন পুরনো মাদুরে শুয়ে থাকা ক্লান্ত আইয়ুব আলাইহিসসালামের রোগাক্রান্ত চেহারায় এখনও ঈমানের আলো দীপ্তি ছড়াচ্ছে। তিনি স্বামীর হাত ধরে বললেন, যত কিছুই হোক আমি আপনার পাশেই থাকব। আমি জানি মহান আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। মাঝে মাঝে অতীতের দিনগুলির কথা মনে হলে মন ভার হয়ে আসে, তবু আমি জানি এই কষ্টের পরেই আল্লাহর রহমত আছে। এই আনুগত্য, এই ভালোবাসা দেখে শয়তান আবার নতুন ষড়যন্ত্র করল। এবার সে রহিমার মনে ওয়াসওয়াসা শুরু করল। শয়তান বলল, হে রহিমা, নিজের কথা ভাবো। তোমার আর কি আছে? সন্তান নেই, সম্পদ নেই, স্বামী রোগাক্রান্ত। তোমাদের রব কি ন্যায়পরায়ণ? তোমাদের এই আনুগত্যের পুরস্কার কি এই মুসিবত হওয়া উচিত? শয়তানের এই কথায় রহিমার মনে একটুখানি সন্দেহ ঢুকে পড়ল, কিন্তু তবুও ঈমানের শক্তি আর আইয়ুব আলাইহিসসালামের পাশে থাকা তার ধৈর্যের কাছে শয়তান বারবার হেরে যাচ্ছিল। সেই রাতে রহিমা ক্লান্ত ও ভারাক্রান্ত মনে নবী আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, আপনি আর কতদিন এভাবে কষ্ট করবেন? আমাদের সেই সমৃদ্ধ দিনগুলো কোথায়? সেই সুখের দিনগুলো কোথায় গেল? আপনি কি মহান আল্লাহর কাছে দোয়া করবেন না এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য? আইয়ুব আলাইহিসসালাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে রহিমা, আমি জানি অতীতের সুখের দিনগুলোর কথা ভেবে তোমার মন কাঁদছে। তুমি আমার এই কষ্ট দেখে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাইছো। কিন্তু বলো তো, এই পরীক্ষার আগে মহান আল্লাহ আমাদের কত বছর নেয়ামত দান করেছিলেন? রহিমা কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, 18 বছর। নবী আইয়ুব আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, মহান আল্লাহ আমাদের 18 বছর অফুরন্ত সুখ আর নেয়ামত দান করেছেন। তাহলে অন্তত 18 বছর এই পরীক্ষা আমরা সহ্য করতে পারবো না? মহান আল্লাহ আমাদের যে পরিমাণ নেয়ামত দিয়েছেন সেই পরিমাণ ধৈর্য দেখানোর আগেই পরীক্ষার অবসানের জন্য দোয়া করতে আমি লজ্জিত। এই কথা শুনে রহিমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তখন উপলব্ধি করলেন নবী আইয়ুব আলাইহিসসালামের ঈমান কতটা অটল। তার মন থেকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা দূর হয়ে গেল। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এমন একজন ঈমানদার, ধৈর্যশীল মানুষকে জীবনসঙ্গী পাওয়ার জন্য। এদিকে নবী আইয়ুব আলাইহিসসালামের 2 জন বিশ্বস্ত বন্ধু তার এই কঠিন পরীক্ষা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন।
একজন চিন্তিত কণ্ঠে বললেন, আইয়ুব আলাইহিসসালাম কি কোনো ভুল করেছেন? না হলে এমন ভয়াবহ পরীক্ষার সম্মুখীন কেন? তার সমস্ত সম্পদ ধ্বংস, 12 পুত্র ইন্তেকাল, আর নিজে ভয়াবহ অসুস্থ। অপর বন্ধু জবাব দিলেন, এ বিষয়ে একমাত্র মহান আল্লাহই জানেন। তবে আমাদের উচিত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য ধারণ করা। ভেবে দেখো, এত বিপদের মাঝেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। অন্য কেউ হলে এতদিনে ভেঙে পড়ত। এরপর তারা দুজন একসঙ্গে মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, আপনি আইয়ুব আলাইহিসসালাম এবং তার পরিবারকে শক্তি দিন। আপনার ইচ্ছা হলে তাদের কষ্ট দূর করে দিন। নবী আইয়ুব আলাইহিসসালামের এই কঠিন পরীক্ষা চলেছিল দীর্ঘ 18 বছর। দিন যত যেত শারীরিক অবস্থা ততই খারাপ হতো। রোগের যন্ত্রণা দিনকে দিন বাড়ছিল। তিনি বহু চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন, বহু ওষুধও নিয়েছিলেন, কিন্তু কিছুতেই রোগ সারছিল না। চারপাশের মানুষজন তাকে এড়িয়ে চলত। তারা মনে করত এটা কোনো অভিশপ্ত কিংবা ছোঁয়াচে রোগ। কিন্তু এই যন্ত্রণা, এই ব্যথা, এই একাকিত্বের মাঝেও নবী আইয়ুব আলাইহিসসালাম কখনোই মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলেননি। তিনি দৃঢ় থাকলেন, ঈমানের আলোয় আলোকিত হয়ে। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, সারা দুনিয়া যখন ঘুমিয়ে পড়েছে, তখন নবী আইয়ুব আলাইহিসসালাম একাকী অবস্থায় মহান আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তিনি আল্লাহর প্রশংসা করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। তার মুখ থেকে কখনো কোনো অভিযোগের শব্দ শোনা যায়নি। যত যন্ত্রণাই হোক না কেন, তিনি ধৈর্যের বাঁধ ভাঙেননি। এই পরীক্ষা শুধু আইয়ুব আলাইহিসসালামের জন্য ছিল না, এটা ছিল তার স্ত্রী রহিমার জন্য। রহিমা প্রতিদিন নিজের স্বামীকে আরও দুর্বল হতে দেখতেন। একসময়ের সবল শরীর এখন শুধুই চামড়া আর হাড়। তবুও আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা হারাননি। ব্যথার মাঝেও আল্লাহর জিকিরে নিজেকে ডুবিয়ে রাখতেন। অন্যদিকে রহিমাকেও প্রতিনিয়ত নতুন নতুন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হতো। মানুষ রোগের ভয়ে তাদের এড়িয়ে চলত। জীবিকার জন্য রহিমা বাধ্য হয়েছিলেন অন্যের বাড়িতে কাজ নিতে। তবে সেই পরিচয়ে তিনি বলতেন না তিনি নবী আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী। মানুষ ভয় করত, এড়িয়ে চলত। রহিমা এক ধনী ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচারিকা হয়েছিলেন। অত্যন্ত পরিশ্রম করতেন, অতুল ধৈর্য আর সম্মানের সঙ্গে। তবুও তার অন্তরে ছিল একটাই আশা, মহান আল্লাহ কখনোই তাদের ছেড়ে দেবেন না। তাদের ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর এই ভরসাই আজও ইতিহাসের পাতায় অনন্তকাল উদাহরণ হয়ে আছে। কাপড় ধোয়া, রান্না করা, ঘর পরিষ্কার সব কাজ একা হাতে করতেন রহিমা। এই কঠিন পরিশ্রমের বিনিময়ে যে সামান্য অর্থ পেতেন তা দিয়েই কিনতেন দুজনের খাবার। রহিমা সবসময় মুখ ঢেকে রাখতেন, কেউ যেন চিনতে না পারে এই মহিলাই নবী আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী। কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্যে দিন কাটছিল। কিন্তু একদিন একজন কর্মচারী সন্দেহ প্রকাশ করল। সে গিয়ে মালিককে বলল, এই মহিলা কেন মুখ ঢেকে রাখে? আমরা তো সবাই মহিলা। বাড়ির মালিক ছিলেন রুক্ষ মেজাজের বৃদ্ধ। তিনি এসে আদেশ দিলেন, ঘুমটা খোলো। রহিমা কাঁপা কণ্ঠে বললেন, আমি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু তখনই একজন বলে উঠল, এ তো আইয়ুবের স্ত্রী রহিমা। আইয়ুব তো ভয়ঙ্কর রোগে আক্রান্ত। ও থাকলে আমাদেরও সেই রোগ হবে। শুনেই মালিক রাগে অগ্নিশর্মা। চিৎকার করে বললেন, এটা কি সত্যি তুমি আইয়ুবের স্ত্রী? মাথা নিচু করে রহিমা কাঁপা কণ্ঠে বললেন, দয়া করুন, বুঝুন আমাদের অবস্থা। আমি তো শুধু খাবারের জন্য কাজ করি, কাউকে ক্ষতি করিনি। কিন্তু মালিক কিছুই শুনলেন না। চিৎকার করে বললেন, চলে যাও, আর কখনো এ বাড়ির সামনে আসবে না। রহিমা কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরলেন, কিন্তু কোনো লাভ হলো না। হতাশ হয়ে বেরিয়ে এলেন। এরপর দিনগুলো আরও কঠিন হয়ে গেল। শহরের অলিতে গলিতে রটে গেল, নবী আইয়ুবের স্ত্রী রহিমা কাজ খুঁজছে। লোকজন দরজা বন্ধ করে দিল, সব রাস্তাই বন্ধ হয়ে গেল তার জন্য। একদিন হাজার সব টাকা শেষ হয়ে গেল। রহিমা বসে রইলেন ছোট্ট কুঁড়ে ঘরের এক কোণে। কিভাবে খাবারের ব্যবস্থা করবেন জানেন না। তবুও তাকিয়ে দেখলেন আইয়ুব আলাইহিসসালাম শুয়ে আছেন। এই অসহনীয় যন্ত্রণার মাঝেও আল্লাহর জিকির করছেন। দেখে রহিমার হৃদয় ভেঙে গেল। তিনি ভাবলেন, কি করলে তাকে একটু হলেও খুশি করা যাবে। অবশেষে এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নিলেন। রহিমার ছিল লম্বা আর সুন্দর চুল। তৎকালীন সময়ে এগুলোর দামও ছিল অনেক। তিনি নিজের সেই চুল কেটে বিক্রি করলেন, ভালো দামও পেলেন। এই টাকায় আইয়ুব আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় খাবারগুলো কিনলেন। ফিরতে ফিরতে ভাবলেন, খাবার দেখে কত খুশি হবে, হয়তো একটু হাসবে। নিজের অজান্তেই মুখে ফুটল এক তৃপ্তির হাসি। বাড়ি ফিরে আইয়ুব আলাইহিসসালামের সামনে খাবার সাজিয়ে দিলেন। মিষ্টি হাসি দিয়ে বললেন, আজ আমি আপনার পছন্দের খাবার এনেছি। অনেকদিন আপনাকে তৃপ্তি করে খেতে দেখিনি।
আইয়ুব আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এত দামি খাবার তুমি কোথায় পেলে? আমাদের তো এটা কেনার সামর্থ্য নেই। এই প্রশ্নে রহিমা নীরব চোখ নামিয়ে চুপ করে রইলেন। তিনি নরম কণ্ঠে বললেন, আপনি খাবার খেয়ে নিন, আমি আপনাকে খুশি দেখতে চাই। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম খাবার খেতে রাজি হলেন না। তিনি আবারও বললেন, এই খাবারের ব্যবস্থা কিভাবে হয়েছে তা না জানা পর্যন্ত আমি খেতে পারবো না। রহিমা চুপ করে রইলেন। তিনি জানতেন সত্যি কথা বললে আইয়ুব আলাইহিসসালাম খুবই কষ্ট পাবেন। এবার আইয়ুব আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে বললেন, হে রহিমা, তুমি যদি সত্য না বলো তবে আমি আমার রবের নামে কসম করে বলছি, যদি আমাকে সুস্থ করে দেন তবে আমি তোমাকে 100টি বেত্রাঘাত করব। এই কঠিন কসমের কথা শুনে রহিমা কেঁদে উঠলেন। তারপর তিনি নিজের হিজাব সরিয়ে ফেললেন। রহিমার কাটা চুল দেখে আইয়ুব আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। আইয়ুব আলাইহিসসালামের মনে হচ্ছিল তার এই অসুস্থতা তাকে এতটাই কষ্ট দিতে পারে না যতটা কষ্ট তিনি আজ পেলেন। তিনি রহিমার হাত ধরে বললেন, তুমি আমার জন্য নিজের সুন্দর চুলগুলি পর্যন্ত বিসর্জন দিয়ে দিলে, তোমার এই ভালোবাসার বিনিময়ে আমি কিভাবে দেব? রহিমা কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি শুধুমাত্র আপনাকে খুশি দেখতে চেয়েছিলাম। আমি অনেক দিন আপনাকে তৃপ্তি সহকারে খেতে দেখি না। আপনার তৃপ্তির খাওয়া দেখে আমি নিজের তৃপ্তি পেতে চেয়েছিলাম। আমি শুধুমাত্র আপনার পাশে থাকতে চাই, এর চাইতে বেশি কিছু আমার প্রয়োজন নেই। দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন। তাদের কান্না রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল। তারপর অন্তত কিছু সময়ের জন্য তারা একসাথে খাবার খেল। প্রতিটি লোকমাই ছিল অতীতের মধুর স্মৃতি এবং বর্তমানের যন্ত্রণার মিশ্রণ। রহিমা দিনের পর দিন, রাতের পর রাত আইয়ুব আলাইহিসসালামের পাশে অটল ছিলেন। রহিমা অকৃত্রিম মমতা দিয়ে প্রতিদিন আইয়ুব আলাইহিসসালামের ক্ষতস্থানে সেবা করতেন। অক্লান্তভাবে সেবা করতে থাকতেন। রোগ সংক্রমণের ভয় তাকে এড়াতে পারেনি। রহিমার কাছে আইয়ুব আলাইহিসসালামের সান্নিধ্যই ছিল সবচেয়ে বড় নেয়ামত। গভীর রাতে রহিমা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেন, হে আমার রব, আপনার সকল সিদ্ধান্ত আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। আপনি আমাকে শক্তি দান করুন, যাতে আমি আজীবন আমার স্বামীর পাশে থাকতে পারি। হে আমার রব, আমাকে ধৈর্যহীন হতে দেবেন না, আমাকে আরও বেশি ধৈর্য দান করুন। অন্যদিকে শয়তান বিরামহীনভাবে রহিমার মনে সংশয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একদিন শয়তান চিকিৎসকের রূপে রহিমার সামনে উপস্থিত হয়ে বলল, আমি শুনেছি তোমার স্বামী খুবই অসুস্থ। তুমি যদি তাকে সুস্থ করতে চাও তবে আমি তোমাকে তার উপায় জানাতে পারি। রহিমা আনন্দের সাথে বললেন, হে মহান চিকিৎসক, আমাকে উপায় বলুন, আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই। শয়তান বলল, তুমি যদি তোমার স্বামী আইয়ুবকে শূকরের রক্ত পান করাতে পারো তবে সে সুস্থ হয়ে যাবে। রহিমা অবাক হয়ে বললেন, কিন্তু হে মহান চিকিৎসক, শূকরের রক্ত এবং গোশত খাওয়া তো হারাম। শয়তান বলল, মহান আল্লাহ তাআলা চিকিৎসার জন্য অনেক হারাম বস্তুকেও হালাল করেছেন, তুমি নিশ্চিন্তে এই ঔষধ ব্যবহার করতে পারবে। রহিমা যখন আইয়ুব আলাইহিসসালামকে এই কথা বললেন, তিনি বললেন, হে রহিমা, সাবধান হও, নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আরেক দিনের কথা, শয়তান এক বুজুর্গ ব্যক্তির ছদ্মবেশে রহিমার সামনে উপস্থিত হল। রহিমা শয়তানকে বুজুর্গ ব্যক্তি ভেবে সালাম দিলেন। শয়তান বলল, হে রহিমা, তোমার সকল দুঃখ কষ্টের কথা আমি জানি। তোমার এই সকল দুঃখ কষ্ট দূর করার একটি উপায় আমি জানি। রহিমা আশাবাদী হয়ে সেই উপায় জানতে চাইলেন। তখন শয়তান বলল, হে রহিমা, তুমি যদি মাত্র একবার জেনায় লিপ্ত হও তবে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। রহিমা বললেন, আমি আমার পবিত্রতা নষ্ট হওয়ার চাইতে মৃত্যুকে অধিকতর বেশি পছন্দ করি। যেদিন মহান আল্লাহ তাআলা চাইবেন সেদিনই আমার স্বামী সুস্থ হবেন। নিজের পবিত্রতাকে নষ্ট করে আমার স্বামীকে সুস্থ করার কোনো ইচ্ছাই আমার নাই। অবশেষে আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শয়তানের এই অত্যাচারের বিরুদ্ধে ফরিয়াদ করে বললেন, নিশ্চয় শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণা দিয়ে ক্ষতিগ্রস্ত করছে। সূরা আল-শাদ আয়াত 41। এরই মধ্যে 18 বছর অতিক্রান্ত হয়েছিল। আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি সত্যিই কঠিন কষ্টে আছি, আর আপনি তো সবচেয়ে বেশি দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 18। 18 বছর যাবৎ অবিরাম কষ্ট সহ্য করার পর মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের দোয়া কবুল করেছিলেন। মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, এখানে রয়েছে শীতল পানি গোসল ও পান করার জন্য। সূরা আল-শাদ আয়াত 42। নবী আইয়ুব আলাইহিসসালাম তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। আইয়ুব আলাইহিসসালাম এর শরীর তখনও দুর্বল ছিল, কিন্তু তিনি তার সমস্ত শক্তি একত্রিত করে মাটিতে আঘাত করেছিলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি স্বচ্ছ ঝর্ণার সৃষ্টি হলো। সেই পানির ধারা প্রবল বেগে বেরিয়ে এসেছিল।
সূর্যের আলোতে সেই পানি মুক্তার মতো ঝিকিমিক করছিল। পানির ধারায় এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথরগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল। এই অলৌকিক ঝর্ণা দেখে আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এই সময়টাতে রহিমা বাড়িতে ছিলেন না, তিনি জীবিকার সন্ধানে পাশের গ্রামে গিয়েছিলেন। যখন আইয়ুব আলাইহিসসালাম সে অলৌকিক ঝর্ণার পানি স্পর্শ করেছিলেন, তখন আইয়ুব আলাইহিসসালামের শরীরে এক অপূর্ব শীতলতা এবং গভীর শান্তি ছড়িয়ে পড়েছিল। এবার আইয়ুব আলাইহিসসালাম সেই পানি শরীরে ছিটাতে লাগলেন। অদ্ভুতভাবে তার সমস্ত ক্ষতস্থান দ্রুত সেরে যেতে লাগল। শরীরে যত ফোড়া ও ঘা ছিল সব বিলীন হয়ে গেল। ত্বক আবারও মসৃণ এবং সুন্দর হয়ে উঠল। এরপর আইয়ুব আলাইহিসসালাম সেই পানিতে গোসল করে ফেললেন। গোসলের পর আইয়ুব আলাইহিসসালামের ত্বক আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল। আইয়ুব আলাইহিসসালাম চেহারা এমন অপূর্ব সৌন্দর্যে ভরে গিয়েছিল যে সেখান থেকে মহান আল্লাহর মহিমা ও কুদরত প্রকাশ পাচ্ছিল। গোসল শেষ করে আইয়ুব আলাইহিসসালাম সেই শীতল মিষ্টি পানি পান করে ফেললেন। এই পানি শুধুমাত্র তাকে সুস্থই করেননি, বরং আইয়ুব আলাইহিসসালামকে দিয়েছিল অকল্পনীয় শক্তি এবং প্রাণচাঞ্চল্য। তার দুর্বল এবং রুগ্ন শরীরের মুহূর্তের মধ্যে শক্তিশালী এবং প্রাণবন্ত হয়ে উঠল, যেন তিনি কখনোই অসুস্থ ছিলেন না। এরপর আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, হে মহান আল্লাহ তাআলা, হে আমার পরম দয়ালু রব, আপনার অফুরন্ত অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ। সন্ধ্যার সূর্য তখন আকাশ রাঙিয়ে দিচ্ছিল লাল আর কমলা রঙে। গ্রামের এক প্রান্তে ছোট্ট কুঁড়ে ঘরের দিকে ধীরে ধীরে ফিরছিলেন রহিমা। সারাদিন কাজের ক্লান্তি আর জীবিকার সন্ধানে শরীর ছিল অবসন্ন। হাতে সামান্য কিছু খাবার নিয়ে দরজা খুলতেই রহিমা হকচকিয়ে গেলেন। ঘরের ভেতর দাঁড়িয়ে এক সুদর্শন যুবক। দেহ তার সুঠাম, মুখমণ্ডলে অপূর্ব সৌন্দর্য। ভয়ে পিছিয়ে গিয়ে রহিমা বললেন, আপনি কে? আমাদের ঘরে কি করছেন? যুবকটি মুচকি হেসে বলল, হে রহিমা, আমি আইয়ুব। রহিমা হতবাক হয়ে গেলেন, বললেন, এটা কিভাবে সম্ভব? আমার স্বামী তো অসুস্থ, আমি তো তাকে চিনি। আইয়ুব আলাইহিসসালাম ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, হে আমার প্রিয় রহিমা, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। রহিমা অবিশ্বাসে আরও পিছিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু যখন আইয়ুব আলাইহিসসালাম আবার কথা বললেন, রহিমা সেই প্রিয় বলিষ্ঠ কণ্ঠস্বর চিনতে পারলেন, সেই কণ্ঠ যেটা তিনি ভালোবাসতেন। রহিমা দৌড়ে এসে আইয়ুব আলাইহিসসালামকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলেন। আইয়ুব আলাইহিসসালাম পরম মমতায় তাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের কষ্টের দিন শেষ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এরপর তারা দুজন মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সন্ধ্যার নরম আলোতে গ্রামের ছোট্ট কুঁড়েঘরটা আজ আর আগের মতো কষ্টের নয়। রহিমা বললেন, আমরা এখন কি করব? আইয়ুব আলাইহিসসালাম মিষ্টি হেসে উত্তর দিলেন, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। জীবনের বাকি সময় তার পথে মানুষকে ডাকার কাজে কাটাবো, তাওহীদের বার্তা পৌঁছে দেব। রাতের প্রতিটি মুহূর্ত ছিল তাদের চোখের জল, ভালোবাসা আর ঈমানের সাক্ষী। তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছিলেন, কারণ এই কষ্টই শিখিয়েছে ধৈর্য আর আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আইয়ুব আলাইহিসসালাম গোসল করছিলেন, তখন সোনার পঙ্গপাল এসে তার গায়ে পড়ছিল। তিনি সেগুলো তুলে কাপড়ে রাখছিলেন। তখন আল্লাহ বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে যথেষ্ট দান করিনি? আইয়ুব আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার রব, আমি তো সবসময় তোমার বরকতের মুখাপেক্ষী। আল্লাহ তার রহমত আর বরকত বর্ষণ করতে থাকলেন। একদিন বাড়ির উঠানে বসে থাকা আইয়ুব আলাইহিসসালাম দেখলেন, আকাশ থেকে দুটি মেঘ নেমে একটি গমের গোলায় আর একটি যবের গোলায়। প্রথম মেঘ থেকে সোনার বৃষ্টি, দ্বিতীয় মেঘ থেকে রূপার বৃষ্টি, মুহূর্তেই উপচে পড়ল সব। রহিমা বিস্ময়ে চিৎকার করে বললেন, মহান আল্লাহ আমাদের এমন সম্পদ দিচ্ছেন যা আমরা কল্পনাও করিনি। আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, হে রহিমা, এই বরকত আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের জন্য রাখেন। এই সব তার দেওয়া আমানত। আল্লাহ তাদের আরও 24 জন নেক সন্তান দান করলেন, যাদের মধ্যে ছিলেন নবী জুলকিফল আলাইহিসসালাম। রহিমা বললেন, আমি ভাবতেই পারিনি আল্লাহ আমাদের এমন সুখ ফিরিয়ে দেবেন। এই সন্তানরাই তার অফুরন্ত রহমতের প্রমাণ। আইয়ুব আলাইহিসসালাম বললেন, শুকরিয়া আদায় করো, আল্লাহ তার বান্দাদের কখনো হতাশ করেন না। এরপর তার মনে পড়ল কঠিন সময়ে রহিমাকে 100 বেত্রাঘাত করার শপথ, কিন্তু আল্লাহ দয়া করে সমাধান দিলেন, একটি গমের গুচ্ছ নিয়ে তাকে হালকাভাবে আঘাত করো, এতে তোমার শপথও পূরণ হবে আর রহিমাও ব্যথা পাবে না। সূরা সাদ 44। তিনি তাই করলেন। বললেন, হে রহিমা, আমি আমার শপথ রক্ষা করলাম,
কিন্তু জানো তো, তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমেনি। এই অলৌকিক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে, মানুষ ছুটে আসে। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, মনে রেখো আল্লাহ তার বিশ্বস্ত বান্দাদের কখনো একা ছাড়েন না। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে আল্লাহ তার রহমত দান করবেন। বিভিন্ন কিতাবে বলা হয়েছে, তিনি সুস্থ হয়ে 70 থেকে 144 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এই সময় তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন। সত্যিই নবী আইয়ুব আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ধৈর্য, ঈমান আর আল্লাহর রহমতের উপর অটল বিশ্বাস।